যারা চিন্তাশীল, যারা চিন্তা করে, যারা মনে মনে ভাবে আসলেই কি গোটা পৃথিবীর জমিনে এত এত নিদর্শন রয়েছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীর জমিনকে, আসমানকে, জমিনকে উন্মুক্ত করে দিয়েছেন। তোমরা তাকিয়ে দেখো কি নেই গোটা পৃথিবীর জমিনে। এমনই ভাবে আল্লাহ রাব্বুল আমিন জানাচ্ছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'ুদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে এবং আসমান এবং জমিনকে নিয়ে যারা গবেষণা করে, আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবীর জমিনে কোনো কিছুই তিনি এমনি এমনি বানান নাই। বুঝতেছেন আমার কথা? এই গোটা পৃথিবীর জমিনে যা কিছু রয়েছে সবকিছুকে আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি বানিয়েছে, এমনি এমনি বানান নাই। প্রত্যেকটা বিষয়ের প্রতি, প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু না কিছু নিদর্শন রেখে দিয়েছে। আজকে এই যে কোরআনুল কারীম, এটা আমাদের জন্য একটি নিদর্শন, এটা আমাদের জন্য একটি নিয়ামত। আল্লাহ রাব্বুল আমিন জানাচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই কোরআনকে পবিত্র একটি মাসে, পবিত্র একটি রজনীতে তিনি নাযিল করেছেন। কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তুমি কেন নাযিল করেছো, কোরআন আনসার জানা দিচ্ছে, হুদাল লিন-নাস, মানুষগুলি কেমন করে সঠিক পথে পরিচালিত হবে, মানুষগুলি কেমন করে দ্বীনের পথে যাবে, এই সঠিক পথ দেখানোর জন্য, সরল পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটারে নাযিল করেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আবার যদি আজকে কোনটা হিদায়াতের পথ, কোনটা জান্নাতের পথ, কোনটা সঠিক পথ, এগুলো কি আমরা জানি? এগুলো আমাদেরকে জানাচ্ছে কে? পবিত্র কোরআনুল কারীম। কেননা এই কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়েতের রাস্তা দেখাবে, হেদায়েতের পথ দেখাবে, দ্য রাইট ওয়ে। এই কোরআনুল কারীমটাই আমাদেরকে সেই রাস্তাটা দেখিয়ে দিবে। আবার যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি আর কেন নাযিল হয়েছো, পবিত্র কোরআনুল কারীম জানা দিচ্ছে, ওয়া বায়িনাতিন মিনাল হুদা, স্পষ্ট নিদর্শনগুলি গোটা পৃথিবীর জমিনে যতগুলি নিদর্শন রয়েছে সমস্ত নিদর্শনগুলিকে দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটারে নাযিল করেছে। পৃথিবীর জমিনে যে কথা বলছিলাম, যারা চিন্তাশীল লোক, যারা ভাবে আমি আসলেই পৃথিবীর জমিনে কি আছে এগুলো আমি দেখতে চাই, এগুলো আমি জানতে চাই, সেই সকল চিন্তাশীল লোকেদের জন্যই আল্লাহ রাব্বুল আমিন কোরআনটারে খুলে দিয়েছে। মানুষকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ রাব্বুল আমিন গোটা পৃথিবীকে সুন্দর করে সুসজ্জিত করেছেন, সুন্দর করে সাজিয়েছেন। মানুষ আসবে পৃথিবীতে, সুন্দর একটি পরিবেশে সে থাকবে। সুতরাং বোঝা গেল গোটা পৃথিবীর জমিনে মানুষের কিছু দায়িত্ব রয়েছে, মানুষের কিছু দায়িত্ব রয়েছে। আজকে আমি পবিত্র কোরআনুল কারীম থেকে যে সূরাটি তেলাওয়াত করেছি, সূরা আত-তিন, সূরা ৩ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি মেসেজ দিয়েছেন, কি ইনফরমেশন দিয়েছেন, এটাই আমরা জানার চেষ্টা করব। তো ৩ হচ্ছে একটি ফলের নাম। আপনারা খেয়েছেন কি? কারা কারা খাইছেন একটু হাত তুলেন তো। ৩ ফল কারা কারা খাইছেন? আলহামদুলিল্লাহ, অনেকেই এই ৩ ফলটি খাওয়ার সৌভাগ্য হয়েছে। তো না খেলে অবশ্যই একটু খেয়ে দেখবেন কেমন লাগে, এটার কিন্তু অনেক উপকারিতা রয়েছে। তো এই সূরা ৩ এর মধ্যে আল্লাহ রাব্বুল আমিন কিছু জিনিসের কসম করে, কিছু বিষয়ের কসম করে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে মেসেজ দিচ্ছেন। আসুন আমরা আয়াতের অনুবাদগুলি জেনে আসি। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ তাআলা তিন এবং জৈতুনের কসম করেছেন। সিনাই প্রান্তরে অবস্থিত একটি পাহাড়, তুর পাহাড়, এই তুর পাহাড়ের কসম আল্লাহ রাব্বুল আমিন করেছেন। এরপরে নিরাপদ নগরী পবিত্র কাবা নগরীর কসম করে আল্লাহ রাব্বুল আমিন